হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল ফিরসে ওহি রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। তো কি আর করা যাবে, দেখো সকালবেলায় এই যে সবার সকাল বলতে তখন প্রায় 10টা হয়তো বাজে, 10টা কম বেশি এরকম হবে। তো সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুধটা জাল দিয়ে নিয়েছি, রুটিও করে নিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া বলতে রুটির সাথে খাওয়ার জন্য প্রত্যেক দিন তো তরকারি করে নেওয়া সম্ভব না। দেখোই তো যে আমি দুধ দিয়ে, কলা দিয়ে, হাবিজাবি এইসব দিয়েই ভাত মানে রুটিটা খেয়ে নিই। তো আজকে খাচ্ছিলাম দুধ দিয়ে। তো দুধ দিয়ে তো অন্যান্য দিন বাটির মধ্যে পুরোটা একেবারে ছিঁড়ে নিয়ে খাই, কিন্তু আজকে চায়ের সিস্টেমে খাবো, মানে গোল গোল পাকিয়ে পাকিয়ে। তো এর মধ্যে চিনি নিয়ে নিচ্ছিলাম কাপের মধ্যে, এর মধ্যেই দুধটা ঢেলে নেব। আর চিনি যেহেতু আমি খুব বেশি খাই না, তো বেশি পড়ে যাওয়ার কারণে একটু তুলেও রেখে নিলাম। তো এরপর কাপের মধ্যে দুধটা ঢেলে নেব। তো বাটিতে করে দুধে মানে রুটি ছিঁড়ে খেতে কিন্তু অনেকটা পরিমাণে দুধ লাগে। তো একটু দুধ কম থাকার কারণে এভাবে খাচ্ছিলাম, আর এভাবে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা একদিন টেস্ট করে দেখো যদি কেউ না খেয়ে থাকো। তো ওই যে 1 কাপ দুধ নিয়ে নিলাম, তারপরে এটাতে ভিজিয়ে ভিজিয়ে খাবো। না না, বেশি না থাকার কারণে এটা ভুলই বললাম। যাই হোক, আজকে হয়তো আমার নিজেরই ইচ্ছা হয়েছিল, ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আর এর মধ্যে একটু ব্যস্ততার কারণে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো রুটি নিয়ে নিচ্ছিলাম, দুটো রুটিই আমি খাই, সেটা রাতেই হোক আর সকালেই হোক, দুটোই আমার বাস। মানে আগে 3টেও খেয়ে নিতাম আগে, যদি কোনো ভালো তরকারি বা ভালো কিছু থাকতো। এই দেখো দুধটা আরও কিছুটা পরিমাণেও থেকে গেছে, আর এর মধ্যে থেকে সরটা তুলে নেব। তো আমার সর খেতে খুবই ভালো লাগে। এখনকার এদিককার দুধে তো অত সর পড়ে না। আর আমার ওই বাড়িতে গ্রামে ছিল যেহেতু, আগে যখন দুধ আনতো প্রচুর পরিমাণে সর পড়তো, আর আমাকে সেটা বাটিতে করে তুলে দিত মা। তো এখন এই যে নিয়ে চলে যাব। এই দেখো আমার টিফিনটা রেডি পুরোপুরি। তো এর মধ্যে তো চিনি দেওয়াই আছে, এভাবেই রুটিটা খেয়ে নেব। তো তোমরা বিরক্ত না হয়ে ভিডিওটা একটু দেখো। তারপরে দেখো কেমন ঘেমে গেছি সেটাই দেখাচ্ছিলাম। যদিও আজকে খুব বেশি ঘামার কথা নয়, গরম ছিল প্রচুর তারপরেও। তো এটা ছিল বৃহস্পতিবারের একটা ব্লগ। এই যে ডাল করা হয়ে গেছে। ডাল হচ্ছিল 2 রকমের, ওটা হচ্ছে আম দিয়ে মটর ডাল হয়ে গেছে, আর এই যে ফুলকপি আলু দিয়ে রসা হবে, আর এই যে উচ্ছে দিয়ে মটর ডালটা ফুটছে। ভাত তো বসানোই হয়ে গেছে। আর তারপরে আমার সবজি যে কাটা হয়ে গেছিলো, তারপরে এই যে দেখো সব প্যাকেটের মধ্যে ভরে রেডি করে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রাখবো বলে। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আবার রান্নাঘরের দিকে, না রান্নাঘরে যাচ্ছিলাম না, বাইরের দিকে একটু যাচ্ছিলাম, হয়তো কোনো জামা কাপড় শুকিয়েছে নাকি সেটাই দেখার জন্য। তো তোমাদেরকে সেটাও একটু শেয়ার করছিলাম। দেখো বাইরে কত রোদ্দুর উঠেছে। তো আমাদের এখানে প্রচুর গাছপালা থাকার কারণে রোদটা অতটা মানে প্রচুর পরিমাণে আসে না, গাছের ছায়া আকারে আসে। আর তারপর দেখো এখানে দাঁড়িয়ে একটু ভঙ্গি করে নিচ্ছিলাম। তোমাদের সাথে শেষ দেখা হয়েছিল রান্নাঘরে। তো তারপর রান্না কমপ্লিট হলো, স্নান করলাম, খেলাম, ঘুমালাম। এখন বিকেলবেলা, এখন 5টা 20 বাজে হয়তো, দাঁড়াও বলছি, 5টা 18 বাজে। এখন উঠলাম একটু আগে। তো এখন চলে যাচ্ছি ছাদে। চলো, তোমরা তো জানোই যে আমার রোজকারের এটা রুটিন। ছাদে যাই, দেখি বাইরেটা তো বেশ হাওয়া হাওয়া লাগছে। এখন যদি হাওয়া লাগে তো ভালো, না লাগলে আর কি। হেডফোনটা আনতে ভুলে গেছি, তো হেডফোনটা নিয়ে আসি। আবার নিয়ে চলে এসেছি হেডফোন ছাড়া যেন আমার চলেই না, সবসময় সঙ্গী এটা আমার। চলো ছাদের দিকে যাই, দড়ি লাগানো। ওই যে দেখো ছাদটা, হাওয়া হাওয়া বেশ আছে মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না গায়ে লাগছে ততক্ষণ বলা যাচ্ছে না, কারণ কালকেও উল্টো পাল্টা হাওয়া ছিল। এত চারপাশে হাওয়া হচ্ছে, গায়ে লাগছে খুবই কম। দেখুন একটু হালকা লাগছে, একেবারে যে লাগছে না সেটা বলাও ভুল। বসে আছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 8টা।
আমি পুজো টুজো দিয়েও এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর তোমাদেরকে বলা হয়নি আজকে হচ্ছে বৃহস্পতিবার 30 তারিখ, মানে মে মাসের 30 তারিখ। আজ কাল 31 তারিখ, মাস যাবে আর কি। তো পুজো টুজো দিয়ে আসলাম পাঁচালি পরে, পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি। এখন একটু লাইভ করব তাই আর কি চেঞ্জ করেছি। সাজিনি কিছুই, হালকা একটু লিপস্টিক লাগিয়েছি। তো এই সময় তো কেউ থাকে না, তাই এই সময় লাইভ করলে, সব দিন থাকে না তা নয়, যেদিন আমার শাশুড়ি মা বাড়ি থাকে না আর কি সেদিন ফাঁকা থাকে, তো সেদিন এই সময়টা একটু লাইভ করি। তো লাইভ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আগের দিন তো ভিডিওটা আগের দিনও শেষ করা হয়নি আসলে। রাত্রে যে লাইভ করছিলাম বললাম না, লাইভ করার পরে তারপরে আস্তে আস্তে আমার শাশুড়িমা চলে আসলো। আমারও মাথার মধ্যে কীরকম একটা যন্ত্রণা, ঠিক না কেমন টনটন করছিল, এই কারণে আর মনেও ছিল না আমার ভিডিওটা যে শেষ করতে হবে, আমি ব্লগ শুরু করেছি সেটা আমার একদমই মনে ছিল না। তো তারপরে একটু শুয়েছিলাম, না বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে হাওয়া আছে নাকি, তাই ঘরের মধ্যে তো সারাদিনটা থাকি, তো বাইরে হাওয়া আছে কিনা সেটাই একটু দেখছিলাম। একটু হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ, তারপরে ঘরে এসে একটু বসে থাকলাম, তারপরে ভাত তরকারি গরম করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম। আমার আর মনে ছিল না যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, কি আর করা যাবে, ভিডিওটা যখন আগের দিন শেষ করিনি আজকে শেষ করছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে, টাটা।